গাছা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে প্রেমে লাগে বিচার করে আহা দুষ্টু কোকিল মনে বাটি বাটি দুষ্টু কোকিল ডাকে মনে বাটি বাটি। দিদি গো স্বামী তোমাদের আছে আমারও আছে, তোমাদের আকাশ আর আমার পাতাল পাত্র। এই স্বামীর গুণের কথা বলবো কত, যদি বলি বছর শত শেষ আর মোটে হয় না। ওর কথা যা কাজ তাই, বিয়ে করবে বলে কথা দিয়েছিল বিয়ে করেছি। বিয়ের আগে স্বামী শুনেছিলাম নাকি 3 তালা, আর বিয়ের পরে এসে দেখি স্বামীর গেটে তো 3টে তালা। কোনদিন বলে এত দূরেছি তুমি আকাশ না দেখলে, তাই বলে কোনো বসে ছোড় খুঁজে পেত কারণ নপুর না বাজলে, কারণ নপুর না বাজলে। কোনদিন বলে এত দূরেছি তুমি আকাশ না দেখলে, আকাশ না দেখলে, আকাশ না দেখলে। ওই এসেছে মহান মানুষ এসেছে। দিদি গো এই এত মাথা মোটার এত বোকা, এর গুণের গল্প তোমাদের কাছে কত আর বলবো। দুজনে একদিন বাসা করে বাড়ি ফিরছিলাম, এমন সময় টিকিটওয়ালা উঠে বলে ও দি তোমারটা দেখি, ও দা তোমারটা দেখি। তাই এই মুখ পোড়া কি বললো জানো? আমি কি বলেছি, বাসে চুপ করে বসে আছি, জানলার ধারে ফুরফুর করে হাওয়া দিচ্ছে, হট করে টিকিটওয়ালা আমার কাছে এসে বলে এ ভাই তোরটা দেখি। আমি বলি কি দেখবি ভাই, তোর যা আমারটা। এই তোর ওই বলেছে তোর কাছে তোর টিকিটটা দেখবে বলেছে। ভুল হয়ে গিয়া। দিদি গো সারাদিন কাজকর্ম করে কি ঘরে বসে থাকতে ভালো লাগে? সকলের বাড়ি টিভি আছে, শুধু টিভি নিয়ে আমার বাড়ি। তাদের লোকের বলি মেয়েছে তুমি কি একটা টিভি কিনে আনো না? সঙ্গে সঙ্গে একটা টিভি কিনে আনলো। আমি বলি হ্যাঁ গো কত দাম? বলে কেন 40,000 টাকা দাম। এই 40,000 টাকা কেন বল? ওই টিভির একটা বিশেষ গুণ আছে। এই গুণটা কি? ও কারেন্ট চলে গেলে আপনার বন্ধ হয়ে যায়। এই দেখ মাথা মোটা, কারেন্ট চলে গেলে ইলেকট্রিক সমস্ত জিনিস তো সব তো বন্ধ হয়ে যায়। আমি জানি। আমি দোকানে গিয়ে বলি দাদা একটা ভালো টিভি দাও দিনি। বলে এই দেখ ওই টিভিটা খুব ভালো টিভি। আমি বলি কেন দাদা? বলে ওই টিভির একটা বিশেষ গুণ আছে। আমি বলি কি গুণ? বলে ও কারেন্ট চলে গেলে আপনার বন্ধ হয়ে যায়। দাদা গো গরিব সংসার, মোটে সংসার চলে না। আর এই মুখ পোড়া ঘরে বসে বসে গাল 1 করে শুধু গিলে যাচ্ছে। তাদের পঞ্চায়েতে ধরে ওরা একটা বিজনেস শ্মশানে কাজ দিলাম, সেটাও গাল বড় করে ভরাত করে গিলে নেছে। কেন খেলি বল? আমি খেয়েছি দাদা, বিজনেস শ্মশানে কাজ করতেছি, খুব হালকা কাজ, বুঝতে পেরেছো? হাই হুকুম খাটা কাজ। তার লোকজন মোড়া পড়েছে চলে যাচ্ছে, এরকম একটা মোড়া পূরণ হয়ে গেছে, লোকজন চলে যাচ্ছে। যাওয়ার সময় আমার বলতেছে এ ভাই আসি। আমি শুধু বলার মধ্যে বলেছি আইলোদা যাও আবার আসবে। যা বলেছি আবার আসবে, 3-4টে মত করেছে, ধাপাধাপ আমার মারতেছে। আইলে ভাই মারতেছি কেন? বলে হ্যাঁ রে হারামি, আমাদের ঘরের লোক বারবার মরবে আর আমরা বারবার শ্মশানে আসবো না। এই তোর নামে কি করি রে? দাদা বেলগাছিয়ায় বেল পাবে না, সোনারপুরে সোনা, আর এখনকার বউদের সব সাপের মতো ফোনা। এই তুই কি বললি? আমাদের সাপের মতন ফোনা? আমার জীবন তোর আইটি ধর আছে তারি, আমার জীবন তোর আইটি ধর আছে তারি। তাই ঝুলে মুখে ধরে নাড়াই, ঝুলে মুখে ধরে নাড়াই, ছাড়াতে পারিনি। পারবিও না। এই দেখ বলি শোন, তুই যেই লটারি কাটিস, ধর একদিন তোর লটারিতে 1 কোটি টাকা পড়লো, সেদিন আমি মারা গেলাম, তুই কি করবি? বাবা ভগবান এত দয়া করবি, একদিন আমার 2টো লটারি লাগবে। এই তুই কি বললি? আমি মরে গেলে তোর ভালো হয়? অত সহজ না রে, তোর হাড় মাছ জ্বালিয়ে খেয়ে তবেই তো আমি মরবো। এই দেখ বলি শোন, আজকে আমার বান্ধবীর জন্মদিন, আমি জন্মদিন বাড়িতে যাবো, তুই আমার জন্য একটা ডায়মন্ডের নেকলেস এনে দিবি। এ যে ডায়মন্ড হারবার তুলে এনে দেবো। এই ডায়মন্ড হারবার তুলে আমি মানে ডায়মন্ডের নেকলেস এনে দিবি। ডায়মন্ডের নেকলেস মানে হলো হীরার নেকলেস। না আমি অত দামি জিনিস দিতে পারবো না। এই পারবি না মানে? এই দেখো অত দামি জিনিস না দিতে পারি, এমন একটা জিনিস দেবো তোমার বান্ধবীর পছন্দ হবে। এ তা তুই যাবি নি? নয় যাও। তুই যাইবা কেন? আমাদের সঙ্গে তোর কি আর চলি? আমাদের ব্যাপারটা কত হাই ফাই, আর তোর ব্যাপারটা কত বোরিং, কত বোরিং। এই দেখ বলি শোন, চলে যাচ্ছি, আর যার সময় একটা কথা বলে যাচ্ছি, বান্ধবীর জন্য যে গিফট আনবি পছন্দ হয়তো ভালো, আর পছন্দ না হলে তোর এই সংসারে আমি আগুন।
দাদা এই হচ্ছে আমার বউ, কতটা ভালোবাসে তোমরা নিজের চোখে দেখলে। কখনো তুমি বলে না, খালি তুই তুই করে। তাই বলি নিজের ছেলের মতো যখন ভালোবাসে কোনো অসুবিধা নেই। দাদা তোমরা হাসতে যে আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি। সকালে গান দৌড়ুর, বিকালে গান দৌড়ুর, মানুষ পারে বলো দিনি? সত্যি কথা বলতে এখন পুরুষ মানুষের অবস্থা খুব খারাপ, কারণ তারা রাগ করে বাপের বাড়ি যেতে পারে না। মার কাছে কিছু বলতে গেলে বলে বউ শিখিয়ে দিয়েছে, আর বউয়ের কাছে কিছু বলতে গেলে বলে মা শিখিয়ে দিয়েছে। আমরা সারা জীবন ছাত্রই ছাত্র রয়ে গেল। তবে এই দুঃখ যন্ত্রণাগুলো আমি হাসি মুখে স্বীকার করি। কেন জানো? ওকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে। এখানে জীবন হলো নয় শুধুই কাটা, স্বর্গের দেবী তুমি সোনা, মাটিতে কোমল চরণ রেখো। এখানে জীবন হলো নয় শুধুই কাটা, স্বর্গের দেবী তুমি সোনা, মাটিতে কোমল চরণ রেখো। ওদিকে তোমার বলো এই অনুরোধ রাখলাম, পারবে কি বাসি ভালো আমাকে জানলে, আমাকে এমন করে জানলে। পারই গোলাপ দি মনটা কেন এত কাছে আনলে, পারই গোলাপ দি মনটা কেন এত কাছে আনলে, পারই গোলাপ দি মনটা কেন এত কাছে আনলে। Zup zup zupi, zo zo zup zup zupi, zup zup zupi, hey. मेरा दिल गाएगा zup zup zupi, मस्ती में झूमेगा zup zup zupi, मेरा दिल गाएगा zup zup zupi, मस्ती में झूमेगा zup zup zupi, zup zup zupi, zo zo zup zupi, zup zup zupi, hey. Zup zup zupi, zo zo zup zupi, zup zup zupi, hey. দাদাকু দেশের কি অবস্থা, শিক্ষিতরা লাইনে দাঁড়িয়েছে আর মূর্খরা চেয়ারে বসেছে। কেন বলবো না, কেন বলবো না, বাবা মামার ভালোবেসে নাম রেখেছে নীলাশা, আর আমাদের পদবী দে। তাহলে কি হলো, নীলাশা দে। আর আধার কার্ডে নাম এসেছে নীল ছায়া দে। আজ আমার শুভ জন্মদিন, আর এই শুভ জন্মদিনের চিফ গেস্ট হলো আমার প্রিয় বান্ধবী রিয়া। রিয়া বিয়ের সময় আমাকে ইনভাইট করেছিল, কিন্তু বিশেষ কাজ থাকার জন্য আমি যেতে পারিনি। পরক্ষণে শুনেছি ওর হাজবেন্ডকে নাকি খুব সুন্দর দেখতে হয়েছে, তাই আমাকে ফোন করে বারবার করে রিকোয়েস্ট করেছি ও যখন এখানে আসবে সঙ্গে করে যেন ওর হাজবেন্ডকে নিয়ে আসে। হাই নীলাশা। হাই রিয়া। এই কেমন আছিস? ও মাই গড, হাই রিয়া, তোকে যে ফোন করে বারবার করে অনুরোধ করেছিলাম তুই যখন এখানে আসবি সঙ্গে করে তোর স্বামীকে নিয়ে আসবি, কিন্তু সে কোথায়? दिल कर चूचा चूचा चा, दिल कर चूचा चूचा चा, दिल कर चूचा चूचा चा, दिल कर चूचा चूचा चा। এই আমি নীলাশা। What is নীলাশা? কিন্তু আপনি কে? আমি I am ডিকে এই ডিকেডি মানে কি? ডিকেডি মানে দাঁত কেলানো দাদা। ও মাই গড, এই রিয়া, তোর হাজবেন্ড যে কথা কথা ইংরেজি বলে আমাকে তুই আগে বলিসনি। হাই ম্যাম, বলবো না কেন, আমি তো 4-5 দিন আমেরিকাতে ছিলাম। আমেরিকা? শুধুই আমেরিকা না, আবার 2 দিন প্যারিসেও ছিলাম। এই
আপনি প্যারিসে কি করতেন? প্যারিসে আমি বিড়ি বাঁধতাম। ও মাই গড, লেডিস এন্ড জেন্টলম্যান, বলছিলাম কি যে আমার এই জন্মদিনের শুভ সন্ধ্যাটাকে আরো বেশি রঙিন করতে আমার বান্ধবী রিয়া এবং ওর হাজবেন্ড আপনাদের সামনে সুন্দর একটি গান গে শোনাবে। এই নীলেশা, আমি গান গাইবো না। বেবি তুমি চিন্তা করো নি, গান আমি গিয়ে দিচ্ছি। লেট স্টার্ট। Just down, down, just down, just down, down, just down. सोनिया दिल से लगा के, सोनिया दिल से लगा के दिल. Oh, just down, down, just down, just down, down, just down, just down, down, just down. এই রিয়া, ইফ ইউ ডোন্ট মাইন্ড, অনেক দেরি হয়ে গেল। আকাশ, এই আকাশ, চা নিয়ে আয় তো। হ্যাঁ বলুন ম্যাডাম। বলছিলাম কি যে এই চাটা নিয়ে আমার বান্ধবী রিয়া এবং ওর হাজবেন্ডকে দিয়ে দিই। একদম ঠিক বলেছেন, এখন দিচ্ছি ম্যাডাম। এই নীলেশা, আমরা একটা কাজের লোক রেখেছিস, তার কোনো সাধারণ আইডিয়া জ্ঞান নেই। যাদের মতন চার কিভাবে সাহায্য দিতে হয় আমার ভালো মতন জানা আছে। তুমি কি কেবল ছবি, শুধু ওটি একা, ওই যে শুধু নিহারিকা, যারা করিয়েছি আকাশের রে, ওই যারা দিন রাশি, আলো হাতে চলিয়েছে আহারের রোদর রবি, তুমি কি তাদের মতো শোনো, তুমি কি কেবলি ছবি, তুমি কি কেবলি ছবি, তুমি কি কেবলি ছবি। এই কুকুরের মতো হা 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 করিনি, আই ও ছাড়িনি, সোজা হবে না। এইদিকে তুমি ঠিক বলেছো, এদের মতো নিরীহের জন্য আজকে আমাদের শুভ জন্মদিনে পাঠিয়েছে, নষ্ট হতে বসেছে। এই ভাতারে ছেড়ে, এই ভাতারে ছেড়ে কাটছো সাঁতারে লজ্জা করে না, আর ফুলের মধু ফুরিয়ে গেলে ভ্রমরও থাকবে না, আর বারো ভূতে খাবে লুটি পেপসি বেদানা। পেপসি বেদনা মানে কি? ওরে তোর পেপসি বেদনা পরে বোঝাচ্ছি। ম্যাডাম, এখন রূপ যৌবন আছে, বুঝতে পারছেন না। যেদিন এই গায়ের চামড়া লোলাবে সেদিন বুঝতে পারবে কত ধানে কত কি বলছিস? এই ভাতারে ছেড়ে কাটছো সাঁতারে লজ্জা করে না, ফুলের মধু ফুরিয়ে গেলে ভ্রমর থাকবে না, বারো ভূতে খাবে লুটি পেপসি বেদানা, আরে বারো ভূতে খাবে লুটি পেপসি বেদানা, আরে বারো ভূতে। এক ছোট লোক, কথা শুনেছিলাম কুকুরকে নাই দিলে সে মাথায় চেপে বসে, আজকে তার চাক্ষুষ প্রমাণ পেলাম। পথে পাগল জ্ঞান সাহস তো কম নয়। আর বাজি নিয়ে গোড়ের মাঠে ফেলবে যে তোমার। এই তার মানে আমি ঠিক কথা বলেছি ম্যাডাম, ও তো নতুন ঢোল পেয়েছে। তোর এমন বাজানো বাজাবে ঢোল তো বড় ভাইয়ে যাবে। মা বুঝে তুই বলবি কথা লাগাবো। আর পরের মাচার ধান খাচ্ছ তুমি শালাই। রিয়া, খেয়েছে কি? আমাকে ইঁদুর বলছে? ও তোমার নেংটি ইঁদুর বলা ভুল হয়েছে, তুমি তো ধেড়ে ইঁদুর। পথে পাগল জ্ঞান সাহস তো কম নয়। বাজি নিয়ে গোড়ের মাঠে ফেলবে যে তোমার। মা বুঝে তুই বলবি কথা লাগাবো। আর পরের মাথার ধান খাচ্ছ তুমি শালাই ইঁদুর। মুখে মুখে বড় কথা, মুখে মুখে বড় কথা, কাজের বেলা কিছু না। বারো ভূতে খাবে লুটি পেপসি বেদানা, আরে বারো ভূতে খাবে লুটি পেপসি বেদানা, আরে বারো ভূতে। এই স্টুপিড, তুই এত ভুলে গেছিস তুই এবারে সামান্য একটা কাজের লোক। একাচারে ভুলিয়ে দেবো তোর বাপের নাম। এদের গর্বে আসবে কি শহীদ খুদিরাম। তার মানে কি বলছিস কি? আমি ঠিক কথা বলেছি ম্যাডাম, আপনার তোমাদের মেয়েদের গর্বে একটা ক্ষুদিরাম, একটা বিনয় বাদল দীনেশ, একটা নেতাজি জন্মগ্রহণ করবে না ম্যাডাম? তারা জন্মগ্রহণ করবে জানেন? এদেশের দেশত্রয়ী সন্ত্রাস। যে কাঁঠালের তোর আর সেকেন্ড হ্যান্ড মাল ধরলে দাদা লাস্টিং করবে না। এ ভাই, হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড মানে কি? ওরে সেখানে নারী আর সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি কোনদিন সঙ্গে নিয়ে চলেছি, যেখানে যেখানে মুখ থুবড়ে পড়বে। একাচারে ভুলিয়ে দেবো তোর বাপের নাম। এদের গর্বে আসবে কি শহীদ খুদিরাম। যে কাঁঠালের তোর বুঝিস না, সেকেন্ড হ্যান্ড মাল ধরলে দাদা লাস্টিং করবে না। মূর্খ লোকের স্বভাব খারাপ, মূর্খ লোকের স্বভাব খারাপ, অজিতেশের ঘটনা। বারো ভূতে খাবে লুটি পেপসি বেদানা, বারো ভূতে খাবে লুটি পেপসি বেদানা, আরে বারো ভূতে।
বেশি বাড়াবাড়ি করে না একদম। এই তোর বারবার বলতে ছানি নিয়ে সোজা নাই। একটা কথা বলবো, হ্যাঁ, বল বল বল। আমি বলি তুই এতক্ষণ যার সঙ্গে যাস চ্যাঁ চ্যাঁ করে তোর কে? ওটা আর বউ, হ্যাঁ ওটা আর বউ তো। তোর বউ? হ্যাঁ। তা কবে বিয়ে করেছিস? কেন আজকে সকাল 9টার সময়? আজকে সকাল 9টার সময়? হ্যাঁ। তা ওটা আমার কে হয় জানিস? ওটা তোর কে? ওটা তোর মাসি হয়। মাসি? তাহলে বোন হয়। এই বোন? তাহলে পিসি হয়। ওটা আমার বউ। ওই দেখ দেখি ওই দেখ। ওই দেখ। তোর হ্যাঁ করা ছাড়াও আগে জানি? তুই তো তোর বউ। আরে আমার বউ। এই তাহলে আমার বউ না। ও তাহলে বুড়ু তোর বউ না? তা তুই এখানে কি করতে আইছিস? আমি আমি এখানে ভাড়াই আইছি। কি আছে? ভাড়াই। ভাড়া আইছিস? তা তোর রেট পত্র কত নানু? আমার কিছু বেশি না, ঘন্টায় 1000 টাকা। ঘন্টায় 1000? আর 2 ঘন্টার জন্য নিলে? 2 ঘন্টা কাজ দিলে 900 দিয়ে দেবো না, ছাড় দেবো। বাবা, তুই তো বিশাল ছাড় দিচ্ছি। তা আগে কি করতি নানু? আগে আগে আর বলিস না, আগে তোর কি কিডনি কামড়াচ্ছে? তোর কি কিডনি কামড়াচ্ছে? চু 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 মানে? বুঝতে পারিনি? না বুঝতে পারিনি। আগে ব্যবসা করতাম, চল। আচ্ছা চুল। হ্যাঁ, মাপে হলে ভুল। হ্যাঁ। আজ শেষ সুযোগে গ্রামের মেয়েরা যুক্তি করে আমার পিঠে নিল এক ঢোক। তারপর? তাতে আমি কিছু মনেই করি না। তারপর কিনলুম টোটো, হাইকোর্ট দিয়ে বন্ধ করে দিয়েছে। কি করে খাবো বল? হাতে ধরলাম কোটো। তারপরে এই ব্যবসায় নেমেছি। পুলিশ পুলিশ ডাকবে দেখবি? এই পুলি টাকার কি সকালে বইনি হয় না? অন্তত 500 টাকা দিতে বল, আমি চলে যাচ্ছি। কত? অন্তত 50 টাকা দিতে বল, আমি চলে যাচ্ছি। তো দেবো না। चलते चलते मेरे गीत याद रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। ছিড়ি আছে, তোর লজ্জা করলো না? নিজের স্বামীর টাকা নেই বলে টাকা দিয়ে ভাড়া করে স্বামী নিয়ে এসেছিস শুধুমাত্র আমার সঙ্গে ট্রেটা সমান করবি বলে। তুই হয়তো ভুলে গেছিস ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন এক থাকে না রে। আমাকে দেখ, আমার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু আছে, কিন্তু আমার ভালোবাসার মানুষ আমার স্বামী আমার কাছে থাকে না রে। তোকে আজকের একটা কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই, আজ থেকে তোর সঙ্গে আমার কোনো রকমের কোনো সম্পর্ক থাকবে না। বিকজ 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 আই হেট ইউ হেট ইউ হেট ইউ। নীলাশা! এই তুই আর কারোর পানি শেষকালে সেই লাল চুলের ধরিস? দাদা সত্যি কথা বলতে আমি জানতাম জেনারেটর ভাড়ায় পাওয়া যায়, প্যান্ডেল ভাড়ায় পাওয়া যায়। আজকে নতুন করে শিখলাম স্বামীও ভাড়ায় পাওয়া যায়। বৌদিমণিরা কিছু মনে করুনি, যদি কখনো তোমাদের স্বামী ভাড়ায় লাগে এই ম্যাডামের ফোন নম্বর নিয়ে নেবে, উনি ঘর পর্যন্ত স্বামী পাঠিয়ে দেবে। ওগো, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। এই আমি ক্ষমা করার কে? এখানে মা বোনেরা বসে আছে, ওনারা যদি ক্ষমা করে দেয় আমি ক্ষমা করে দেবো। ক্ষমা চান দিদিরা, মায়েরা, বোনেরা, আমি যে ভুল করেছি আমরা এরকম ভুল কেউ করবে না, আর আমার মতন স্বামী ভাড়ায় কেউ আনবেন না। এই, ঠিক তো ছিলি, ফট করে গ্যাঁজ মারলি কেন? ওনারা আমাকে ক্ষমা করে দিয়েছে। কি হয়েছে? ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করে দিয়েছে? হ্যাঁ, জিজ্ঞেস করে দেখবে, দেখবি জিজ্ঞেস করে দেখো। কি ক্ষমা করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন? ওই দেখেছে? না 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 বলতেছে, উঠে এলে তো তুলো গরম করে দেবে, উঠে এলে তো তুলো গরম করে দেবে। ওরা ওইভাবে কেন? তুমি যদি ওনাদের পায়ে ধরেও ক্ষমা চাও ওনারা তোমাকে ক্ষমা করবে না, কারণ ওরা হচ্ছে বঙ্গের বধূ, আর বঙ্গের বধূর শ্রেষ্ঠ সম্মান হচ্ছে তাদের লজ্জা। আর সেই লজ্জাটাকে তুমি অল্প দামে বাজারে বিক্রি করে দিয়েছো। তুমি কি একবারও ভেবে দেখেছো তুমি যে কুকর্ম করেছো তার জন্য তুমি কি উপাধি পেয়েছো? তোমাকে থেকে কেউ বলবে পতিতা, কেউ বলবে গণিকা, কেউ বলবে বেশ্যা বেশ্যা বেশ্যা। কি হলো? শুধু না বলে থেমে গেলে কেন? চিৎকার করে বলো, আমি কোনো দোষ করিনি, আমি কোনো ভুল করিনি, আমি কোনো অন্যায় করিনি। জানি 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 তোমাদের মতো মেয়েদের মুখে এই প্রশ্নের কোনো উত্তর নেই, কারণ কারণ নারীর সিটিতে নেই সিঁদুর, হাতে নেই শাখা, পরনে নেই শাড়ি। বলতে পারেন এদের দেখলে কে বলবে ভারতবর্ষের নারী? নারীর জীবন মাতৃত্বে পায় যে সার্থকতা, এরা গরিব দেখলে রেগে যায়। এটা কেমন স্বাধীনতা? সতী বেহুলা